বন্ধুরা কল্পনা করুন এমন একটি বাজার যা জমির বদলে ভাসছে নদীর উপর। গাড়ির বদলে এখানে নৌকা আর রাস্তার বদলে আছে নদীর ঢেউ। প্রতিদিন ভোরবেলা ছোট ছোট নৌকাগুলোতে সাজানো থাকে ফল, শাকসবজি, মাছ, মাংস আর অন্যান্য পণ্য। ক্রেতা বিক্রেতাদের কোলাহলে নদীটি যেন একটি জীবন্ত উৎসবের মতো হয়ে ওঠে। কিন্তু কিভাবে এমন এক অভিনব জীবন সম্ভব? কেনই বা মানুষ এমন জায়গায় বাজার বসায়? ভাসমান বাজার কি শুধু বাণিজ্যের জায়গা, নাকি এটি আরো গভীর কোনো ঐতিহ্যের প্রতীক? আজ আমরা জানবো ভাসমান বাজারের অজানা সব দিক। তাই ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভাসমান বাজারের ধারণাটি এসেছে এমন স্থান থেকে যেখানে নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে এই বাজারগুলোর প্রচলন দেখা যায়। বাংলাদেশের কুয়াকাটা বা বরিশালের ভাসমান বাজারগুলো স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয়। কিন্তু এই বাজারগুলো কিভাবে তৈরি হলো? প্রাচীনকালে যেখানে রাস্তা তৈরি করা কঠিন ছিল, সেখানে নদী মানুষের প্রধান চলাচলের মাধ্যম ছিল। মানুষ নৌকায় চড়ে পণ্য বেচাকেনা শুরু করে। ধীরে ধীরে এসব নৌকা একত্রিত হয়ে বাজারের রূপ নিতে শুরু করে। ভাসমান বাজার শুধু একটি বাণিজ্যিক স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। বন্ধুরা চলুন একটি ভাসমান বাজারে একদিন কাটানোর অভিজ্ঞতা কল্পনা করি। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় বাজারের প্রাণচাঞ্চল্য। ছোট ছোট নৌকাগুলোতে সাজানো থাকে তাজা সবজি, ফল, মাছ আর স্থানীয় খাবার। বিক্রেতারা নৌকায় চড়ে ক্রেতাদের কাছে যান, আর ক্রেতারা অন্য নৌকায় চড়ে তাদের পছন্দ মতো জিনিস কিনেন। বাজারের কোলাহল, ক্রেতা বিক্রেতাদের দরদাম আর নৌকার আওয়াজ মিলে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। এখানে এমন কিছু দৃশ্য দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও বিরল। কল্পনা করুন একটি নৌকায় একজন বিক্রেতা বাপে রান্না করা ভাত বিক্রি করছেন, আর পাশের নৌকায় কেউ তাজা মাছ কাটছেন। এই বাজার শুধু একটি ব্যবসার জায়গা নয়, এটি যেন একটি চলন্ত উৎসব। তবে এই জীবনযাত্রা সহজ নয়। প্রথমত, নদীর স্রোতের সাথে লড়াই করে টিকে থাকা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলে ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, নৌকায় প্রতিদিন বসে ব্যবসা করা শরীরের জন্য বেশ কষ্টদায়ক। এছাড়া পরিবেশ দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা ভাসমান বাজারের একটি বড় সমস্যা। অপরিকল্পিত বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হয়, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলে। তবুও এই বাজারের মানুষগুলোর দৃঢ়তা অবিশ্বাস্য। তারা জানে কিভাবে প্রতিকূলতাকে মোকাবিলা করতে হয় এবং নিজেদের জীবনকে চালিয়ে যেতে হয়। তবে এভাবেও যদি এই বাজারগুলোর সমস্যা না সমাধান করা যায়, তবে ভবিষ্যতে সেগুলো বিলুপ্ত হতে পারে। এখানকার মানুষের মনে আশার আলো রয়েছে যে উন্নত প্রযুক্তি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনেক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধুরা, ভাসমান বাজার শুধু একটি ব্যবসার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। যে বাজারে প্রতিটি নৌকা একটি দোকান, সেখানে মানুষের আন্তরিকতা এবং সহযোগিতা প্রকট। এই বাজারে গেলে আপনি স্থানীয় সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতি সম্পর্কে জানতে পারবেন। ভাসমান বাজারের বিশেষ দিনগুলোতে উৎসবের পরিবেশ তৈরি হয়। বাজারের কোলাহল, নৌকাগুলোর চলাচল এবং মানুষের হাসি কান্না মিলে এটি এক জীবন্ত চিত্র। এটি আমাদের শেখায় সুখী হতে বড় জায়গা বা বিলাসিতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু মানুষের আন্তরিকতা। এখানে স্থানীয় শিল্পী এবং সঙ্গীত শিল্পীরা প্রায়ই তাদের সঙ্গীত পরিবেশন করেন। তারুণ্য, শিল্প এবং সংস্কৃতি একত্রিত হয়ে ভাসমান বাজারে একটি উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে। তবে এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। শহরের আধুনিকায়ন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নদীর দূষণের কারণে ভাসমান বাজারগুলোর সংখ্যা দিন দিন কমছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনও এই বাজারগুলোর অস্তিত্বের উপর হুমকি সৃষ্টি করছে। অনেক সরকার এবং স্থানীয় সংগঠন এই বাজারগুলো সংরক্ষণের চেষ্টা করছে। তারা নদীর দূষণ কমাতে এবং বাজারের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে। এছাড়া সরকার এবং স্থানীয় জনগণ একযোগে নতুন কৌশল ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে। তবে প্রশ্ন হলো, এই প্রচেষ্টা কি যথেষ্ট হবে? ভাসমান বাজার কি তার ঐতিহ্য ধরে রাখতে পারবে? বন্ধুরা, ভাসমান বাজার আমাদের জীবনের নানা দিক সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা দেয়। এটি শেখায় প্রতিকূলতার মধ্যেও কিভাবে সুখ খুঁজে পাওয়া যায়। এই বাজারের মানুষদের একতাবদ্ধতা, পরিশ্রম এবং সৃজনশীলতা আমাদের জন্য একটি উদাহরণ। তবে আপনি কি কখনো একটি ভাসমান বাজারে যেতে চান? আপনি যদি এমন একটি জায়গায় যান, তাহলে কি করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।